অঙ্গনওয়াড়ির ভবন ভেঙে নিজের বসবাসের জন্য দোতলা অট্টালিকা বাড়ি তৈরি করেছেন শিক্ষিকা। দেওয়া হয় না বাচ্চাদের খাওয়ার। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ অস্বীকার শিক্ষিকার। সমগ্র ঘটনায় তৃণমূলকে খোঁজা বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের। অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দেয়। সমগ্র ঘটনার সামনে আসতেই শোরগোল প্রশাসনিক মহলে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। তীব্র কটাক্ষ বিজেপির, সাফাই তৃণমূলের। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস প্রশাসনের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর গ্রামের ঘটনা। ওই গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রের শিক্ষিকা সাইনুর খাতুন। অভিভাবকদের অভিযোগ, সাইনুর খাতুন এবং তার স্বামী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুরনো ভবন ভেঙে সেখানে নিজেদের বাসের অট্টালিকা তৈরি করেছে। সেই অট্টালিকার নিচেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো পরিষেবা পায় না সেখানে পাঠরত শিশুরা। হয় না পড়াশোনাও, দেওয়া হয় না খাবার, উল্টো খাবার চাইতে গেলে তাড়িয়ে দেওয়া হয় শিশুদের। সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরির কাছে এই মর্মে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। সাথে ওই অঙ্গনওয়াড়ি শিক্ষিকা সাইনুর খাতুনের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ দেখায় অভিভাবকরা। তাদের আরও অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বিভিন্ন খাতে সরকারের বরাদ্দকৃত অর্থাৎ আত্মসাৎ করেছেন ওই শিক্ষিকা। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি অভিভাবকদের। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিক্ষিকা সাইনুর খাতুন। তার দাবি, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে ওই এলাকায় যুক্ত ছিলেন। তাই আবাস যোজনার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা চক্রান্ত করে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন্দ্রের পাঠানো টাকা এইভাবে চুরি হচ্ছে, কটাক্ষ বিজেপির। সমগ্র ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে সাফাই তৃণমূলের। বিক্ষোভকারী অভিভাবক মোহাম্মদ হাবির বলেন, অঙ্গনওয়াড়ি ভবন ভেঙে দোতলা বাড়ি তৈরি করেছে, বাচ্চাদের জন্য রান্না হচ্ছে না, বাচ্চাদের এবং মায়েদের বসার জায়গা নেই। কেউ কিছু বলতে গেলে উনি অপমান করে তাড়িয়ে দেন। রান্না করে না, আমাদের সেন্টার ঘর ভাঙে ও দোতলা বাড়ি করেছে। আমার বাচ্চাদের এবং মাদের বসাদের জায়গা নাই, তাদের ভাষা গালাগালি করে। টাইমের যদি 2 মিনিট আগে আসে বা 2 মিনিট পরে আসে, তাদের বেজ্জত অপমান করে বের করে দেয়, যাও এখান থেকে, টাইম নাই। ও ভিডিওর বাটা ভিডিও, টাইম নাই। এরকম ভাবে কোনো মেয়ে ছেলে আর আসে না, বন্ধ করে দিয়েছে খিচড়ি নেওয়া। যদি ও রান্না করে তো পার্সোনাল, ও ভিডিও ক্যামেরা করে, ওটা ফেক ফেক পাঠায়, ওটা ও তো খাবার খাওয়ায় না এখানে? না, খাবার খাওয়াই না। কতদিন ধরে এইভাবে অনিয়ম চলছে? অনেক দিন ধরে করে আসছে, কিন্তু গ্রামের লোক বিক্ষোভ খুব, কিন্তু মোকা পায় না। এতদিনে বলেছে যে আমরা একে আমরা রাখবো না, একে আমরা বসিয়ে দেবো, একে আমরা চাই না, একে আমরা বসিয়ে দেবো। ভিতরে ওর পার্সোনাল রান্না করার জায়গা আছে, ওখানে ও রান্না করে, ওটা ও ফেক খবর পাঠায়। আচ্ছা, কোন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি ওকে বসিয়ে দেন, ওখান থেকে হুট আউট করেন। বিক্ষোভকারী অভিভাবক সুলেখা খাতুন বলেন, এখানে নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে না, বাচ্চারা আসছে কিন্তু তাদের খাবার দিচ্ছে না, তাই আমরা আজ বিক্ষোভ করছি। বাচ্চা কাচ্চারা আসছে তো ঠিক মতন খাবার দেয়নি। কোথায় এটা, কোথায়, কোন জায়গায়? এই যে এখানে সাইনুরে দক্ষিণ তালসুর। কি বলে খাবার চাইতে আসলে কি বলে? কি বলে, এখানে দোতলা বাড়ি করে সবার বাড়িতে ঢুকাই যাবে না, এরকম অবস্থা। 1 লাখ টাকা বলে রান্না ঠিক মতন করে না, গালিগালাজ করে। বাচ্চা কাচ্চাকে পাঠাবো, তো বাচ্চা কাচ্চার জ্বালা সইবে না, তো কি কারণে সেন্টারটা খুলে দিয়েছে এখানে? তো বাচ্চাটাকে তো দেখে রাখবে না, ও বাড়ির কাজ করবে না, আর বাচ্চা রেখে ও দেখে থাকবে। বাড়ি চলে হলো, রাস্তাঘাটে কি হবে, তার দায়িত্ব নাই, ওর দায়িত্ব নাই নাকি? হারি দায়িত্ব ওকে পাঠিয়ে দেবো, তারপর ও বাড়িতে ওখানে বসে রাখবে। কি নাম সেন্টার যে চালায়? সাইনুর। অঙ্গনওয়াড়ি শিক্ষিকা সাইনুর খাতুন বলেন, যারা অভিযোগ করছে মিথ্যা অভিযোগ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজে আমি যুক্ত ছিলাম। সেই সময় আমাকে বলেছিল তালিকা থেকে কারো নাম বাদ গেলে আমাকে ফাঁসাবে। আমি তাই সমীক্ষা করতে চেয়েছিলাম না, এটা চক্রান্ত করা হচ্ছে। আমি বলছি সবাই ভুল বলছেন। যতগুলো মা আপনাকে বলছে যে আমরা খাবার পাই না, সবগুলো মাইকে আমি খাবার দিই। আমি ওদের কাছে দূষিত কেন? আমি এই সেন্টারে আমাকে দিয়েছিল ইন্দিরা আবাস যোজনা বাড়ি সার্ভে করতে দিয়েছিলেন, তখন আমি সবারই মানে যা করার আমি ঠিক মতো করেছি। যখন ওদের নাম আসছে না, তখন বলছে যে এই যদি নাম যদি আমাদের না আসে, তোমার আমি ক্ষতি করব। 2 মাস হলো যখন আমি সার্ভে করি, তারপরে বলছে যে তোমার কিছু আমি এর যদি নামের যদি আমার কিছু পাত্তা না পাই, তাহলে তোমার ক্ষতি করবো। তখন আমি বলছি ঠিক আছে, আমি কি নাম কাটাতে পারবো? আমার এগুলো হাত, আমাকে সার্ভে করতে দিয়েছেন, আমি সার্ভে করছি। আমি অফিসকে জানালাম যে এই আমার এরিয়াটা আমি সার্ভে করবো না স্যার। তো বলছেন যে ঠিক আছে, আমি দেখবো, পরে আমি অফিসার পাঠাবো, মানে অন্য আমি টিম পাঠাবো।
তো টিম পাঠাবো বললো, তখন স্যার বলছেন যেদিন শেষ টাইম, তখন ওরা বলছে যে আপনি আমাদের সেন্টারের কর্মী, আপনার কাছেই করে নিব। যেনারা বলছেন সেনারাই বলেছেন যে আপনার কাছেই করে নিব। আমি বললাম যে না, আমি করব না, আমি এই এরিয়াতে আমি কাজ করি, আমি করব না। তখন ওনারা বলছেন না, মানে আমাকে মানে কড়াক্রান্তি করে বলছে যে না, আপনাকেই করতে হবে। তখন আমি বলছি যে না, ওপর থেকে টিম আসবো। স্যার বললেন যে ওপর থেকে টিম পাঠাবো, যেদিন পাঠাবে সেই দিন বিকালবেলাতে বলছে শেষ হয়ে গেল, আমাদের নাম কি হবে না, তো মানে আপনাকে দিয়েই করাবো। তখন টিমটা আস্তে আস্তে এই এরিয়াটা হলো দক্ষিণ তালসুক আর ওটা হলো মূলবিটোলা গ্রামেও আছে। এরা আমরাকে জোরপূর্বক বসিয়ে দিল যে আপনার কাছে করে নিব। আমি যখন করলাম, কে গ্রামের লোক আমার যে মানে অন্যায় করে, সে বলছে যে তোমার নাম নাকি কাটিয়ে দিয়েছে। তো বলছে কে কাটিয়েছে, চলো ব্লক চলো। আমি বলছি চলো ব্লক চলো, আমি যদি কাটিয়ে থাকি তো আমারই কিছু শাস্তি হবে। তো বলছে না, আমরা যাব না। তারপরে নাম যখন না আসলো, বলছে তোমার শাস্তি করবো। এই মানে ইন্দিরা আবাস যোজনার জন্য আমার এই শাস্তি চলছে। গ্রামের লোকেরা অত্যাচার, অট্টালিকা বাড়ি, একটা দোতলা বাড়িকে আমি 2 ব্যাগ চাল বিক্রি, 1 ব্যাগ চাল বিক্রি করে কি আমি দোতলা বাড়ি করে নিব? আমি যদি দোতলা বাড়ি তৈরি করি, তো আমারও তো মানে দেওয়ার গুলো আছে, সবাই তো দোতলার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে। এই কি বলে যে কুর্সিদাতে একটা ওই যে কি বলে মাখনার আছে, বড় জায়গা আছে, ওই জায়গাটাতে আপনার তদন্ত নিয়েন তো। আমার বরের ভাইরা কতগুলো টাকার ওখানে আছে, ব্যাংকে খোলা আছে, কত বড় বড় কি করে আপনার স্বামী? কি করে? আমার স্বামী কক ডাক্তারি করে, 2 নম্বর কথা এলআইসির এজেন্ট, 3 নম্বর কথা বড় মাখনা বিজনেস করে আমার স্বামী। বিজেপি জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, বাংলা জুড়ে চারিদিকে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, কারণ এই তৃণমূল সরকার কাউকে কোনো পরিষেবা দিতে পারছে না। কেন্দ্র সরকার বাচ্চাদের খাওয়ানোর জন্য টাকা পাঠাচ্ছে, সেই টাকা আত্মসাৎ করে এরা বাড়ি গাড়ি তৈরি করছে। যেটা আমরা শুনতে পেলাম যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে দক্ষিণ তালসুর গ্রামে আঙ্গনবাড়ি কেন্দ্রে একটা বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভটা দেখানো হচ্ছে নিম্নমানের খাবার এবং খাওয়া দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকার বাচ্চাদের জন্য খাদ্য দিচ্ছে, পুষ্টিকর খাদ্য দিচ্ছে, সবই কিছু দিচ্ছে, কিন্তু এখানে টিএমসি শাসিত রাজ্য, এখানে গরিব বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না। ওগুলো সব টিএমসি নেতারা ভাগ করে বাড়ি টাড়ি গাড়ি তৈরি করে নিচ্ছে। আজকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 4 সাইডে বিক্ষোভ দেখানো হচ্ছে প্রতিদিন। আজ এই টিএমসির যে বিদায়ের ঘন্টা চলে এসছে, জনসাধারণ জেগে উঠেছে। আর এই সরকার বেশি দিন থাকবে না, এরা সব আত্মসাৎ করে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্পই হচ্ছে না, সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিচ্ছে। এখন জনসাধারণ জেগে উঠে গেছে, এখন পরবর্তী পঞ্চায়েত ইলেকশন আছে, যোগ্য জবাব দিয়ে দিবে মানুষ। পাচ্ছেন যেগুলো আঙ্গনবাড়ি কেন্দ্রের মালগুলো চুরি হচ্ছে, যেগুলো সাইড করে দেওয়া আছে, যারা কর্মী আছে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক। তাদের বাড়ি পাকা বাড়ি গাড়ি সরিয়ে হয়ে যাচ্ছে, ওগুলো একটা তদন্ত করা উচিত। আমরা বলবো প্রশাসনকে, যদি টিএমসি সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, তা আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো একটা ভিজিলেন্স তদন্ত করাবার জন্য। যারা যারা সরকারি চাকরি করছেন আঙ্গনবাড়ি কেন্দ্রে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প আছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, তাদের প্রত্যেকের বাড়ি ইনকোয়ারি করার জন্য, তাদের কী উৎস আছে, সোর্স অফ ইনকাম সব দেখার জন্য। এই সরকার টিএমসি সরকার মানে এই সরকার আর থাকার কোনো অধিকার নাই। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, যেটা অভিযোগ আসছে সেটা খতিয়ে দেখতে হবে সত্যি কিনা। এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদের ব্যবস্থা নেবে। বিজেপির কাজ যে কোনো বিষয়ে রাজনীতি করা। আমি শুনেছি এটা একটা বিক্ষোভ হয়েছে, তো সেটা তদন্তের ব্যাপারে একটা আছে, খাওয়া দিচ্ছে কি দিচ্ছে না, তা আমরা ঠিক উপর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমিও জানিয়েছি, আর কারো মাধ্যম দিয়ে জানানো হয়েছে। তো দেখা যাক ইনকোয়ারিতে কী বের হয়। আমাদের তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কেন্দ্রে বা যে কোনো স্কুলে খাওয়া দাওয়ার তো পর্যাপ্ত পরিমাণে চাল থেকে ডাল সব কিছু করা হচ্ছে। এটা কেন হয়েছে বা কী হয়েছে সেটা তো প্রশাসনিক লেভেল আছে, সেটা দেখা যাবে কী হচ্ছে না। বিজেপির ভাওতাবাজি এটা তো আগে থেকে প্রমাণিত হয়েছে। আমাদের যে হিসাবে কাজ করা হচ্ছে সেই হিসাবে চুরির কোনো অপশান নেই। মমতা ব্যানার্জি যে হিসাবে বেঁধে দিয়েছেন, কেন্দ্র কি করেছে সেটা কেন্দ্রর কাছ থেকে জবাব নিতে হবে। রাজ্যে আমাদের পশ্চিমবাংলা খুবই মানে ভালো জায়গায় আছে, আর আমরা পশ্চিমবাংলার লোক খুব ভালো করেই সুখী পরিবারের মতো বাস করছি। তো বিজেপির এগুলা উল্টো তাদের রাজ্যে যারা দুর্নীতি করেছে তাদের তো ব্যবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি কাউকে ছেড়ে কথা বলবে না, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের ব্যবস্থা ঠিকই গভর্নমেন্ট করছে। না এখানেও হবে, যেটা এখানে যদি সঠিক প্রমাণিত হয় কী আছে না আছে, সেটা তো সিডিপিওর ব্যাপার আছে, তিনি দেখছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভিডিও বিজয়গিরি জানিয়েছেন, আমার কাছে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
দক্ষিণ তালসুর হরিশ্চন্দ্রপুর এলাকার একটি প্রান্তিক গ্রাম। সেখানকার বেশিরভাগ পরিবারই দিনমজুরি করে জীবনযাপন করে। তাদের শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় ছোটবেলার প্রাথমিক শিক্ষা লাভের জন্য, মানসিক বিকাশের জন্য, সাথে তারা যাতে অপুষ্টির শিকার না হয় তাই জন্য সরকার তাদের খাবার দেয়। কিন্তু এখানে যে অভিযোগ উঠছে তা মারাত্মক। অভিযোগ সত্যি হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি এলাকার বিশিষ্টজনদের। মালদা থেকে রাহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।